Dosha, DJ Bapi, Dosha 8 number 4. ভগবান সবে কিছু সইতে পারে। মেঘের গর্জন ভগবান কানে শুনতে না পায়, কিন্তু একটা পিপিলিকার ক্রন্দন ধ্বনি আমার গোবিন্দের কানে যায়। এই দুপুর বেলায় ভগবান কৃষ্ণ সুবলের চোখের জলটাকে মুছিয়ে দিল। সুবলের চোখের জলটাকে মুছিয়ে দিয়ে বলছে, ভাই সুবল রে, তুই অমন করে কাঁদিস না ভাই, আমি তোর সবে মনের আশা মিটাইয়ে দেব। ওরে সুবল রে, এই দুপুর বেলায় তুই আমার রাধারানীকে দর্শন করা। এই রাধা কুণ্ডের তীরে যেন আমাদের মিলন ঘটে। এই কথা শ্রবণ করে সুবল বলছেন, কানাই রে, আমি কথা দিলাম যেমন করে হোক আমার দিদি রাধারানীর সঙ্গে তোর মিলন ঘটাইয়ে দেব। কিন্তু জানিস কানাই, তুই তো আমার কাছে বললি যদি মিলাইতে পারিস আনিয়া রাধারে হইব তোমার দাস এ জনমের তরে। কিন্তু আমি যাব কি করে রে? কেন না, রাধারানী আছে কোথায় জানিস? যাবটে, যাবটে, যাবটে। আমা বৃন্দাবনের যাবটে জটিলা কুটিলার বাড়ি, রাধারানীর বাড়ি। জটিলা কুটিলা হলো শাশুড়ি ননদিনী, আর রাধারানী হলেন বৌমা, আয়ন ঘোষের বউ। তা সুবল বলছে রাধাকুণ্ডের তীরে কানাইকে, হ্যাঁ রে কানাই, তুই তো বলছিস যাবটে আছয়ে ধনী জটিলা মন্দিরে বিষম সংকট স্থল। কানাই কি বলিব তোরে, আমি কি বলিব তোরে। এই পদাবলীর মধ্যে সব কিছু আমাকে বুঝে নেওয়া যায়। যাবটে, যাবট মানে রাধারানী যেখানে থাকেন, জটিলা কুটিলার বাড়ি। যাবটে আছয়ে ধনী মানে রাই ধনী, জটিলার মন্দিরে ঘরে বিষম সংকট স্থল। সুবল বলছেন, ওরে কানাই কি বলিব তোরে, আমি কি বলিব তোরে। সে তার সমনে যেতে ভয়ে পায়, যমরাজা যেতে ভয়ে পায়, এমন জটিলা কুটিলার বাড়ি। তাই আমি কেমন করে যাব বল। তবে কানাই রে, আমি সুবল বলছি, রাধারানীর ভাই বলছি, তোর চরণের ধুলি যদি একবার মাথায় নিই, তাহলে আমি বিশ্বটাকে বিজয় করে ছাড়ব। আমি নিশ্চয়ই যাব ওই জটিলা কুটিলার বাড়ি থেকে আমার বোন রাধারানীর সঙ্গে রাধাকুণ্ডের তীরে তোদের মিলন ঘটাইব। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমি চললাম। এই কানাই, কানাই, এই 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 দুপুরবেলায়, হ্যাঁ তোর তোর পায়ের ধুলাটা একটু দে, তোর পায়ের ধুলাটা একটু নি, এই তোর পায়ের ধুলা নিলাম। আমি চললাম, হ্যাঁ যেমন করে হোক আমার দিদি রাধারানীকে তোর কাছে আনবই আনবো। হ্যাঁ চলেছেন কে? সুবল। ওই যে সুচতুর সুবল পবন গতি ধাবল, সুচতুর সুবল পবন গতি ধাবল, সুচতুর সুবল পবন গতি ধাবল, সুচতুর সুবল পবন গতি ধাবল। আবল যাবট মাঝ মাঝে, আবল যাবট মাঝে, আবল যাবট মাঝে, আবল যাবট মাঝে। জটিলা মন্দিরে হবল উপর
উপনীত জটিলা মন্দিরে হল উপনীত ওগো মাই মা ওগো মাই মা জটিলা মন্দিরে হল উপনীত মলিন বদন দ্বিজরাজ দ্বিজরাজ মলিন বদন দ্বিজোড়া দ্বিজোড়া মলিন বদন দ্বিজরাজ দ্বিজোড়া হরিণ বদন দ্বিজোরাত দ্বিজোরাত দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো 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 ওই না জটিলা মন্দিরে দাঁড়ালো দাঁড়ালো ওই জটিলা মন্দিরে দাঁড়ালো দাঁড়ালো মাই মা মাই মা পদাবলী কি বলছে মা আস্তে সুচতুর সুবল সেই সুচতুর বাপের ঠাকুর যে লয়ে হরির নাম কৃষ্ণকে বুঝিয়ে আসছে জটিলার বাড়িতে সুবল তাই সুচতুর সুবল পবনগতি ধাওলো মানে খুব তাড়াতাড়ি ছুটছে দুপুরবেলা আওলো যা বট মাছ আওলো মানে এলো যা বট মাছ মানে জটিলা কুটিলার বাড়ির দরজা রাধানির বাড়ির দরজা আওলো যা বট মাছ এসেই দাঁড়িয়েছে জটিলা মন্দিরে হলো উপনীত মানে জটিলার মন্দিরে সুবল হলো উপনীত মলিন বদন দ্বিজরাজ মলিন মানে মাগুর আস্তে মলিন মানে শুকিয়ে গেছে বদন মানে মুখ দ্বিজরাজ মানে সুবল সুবলের মুখটা শুকিয়ে গেছে এই দুপুরবেলায় এই ঠাঠা রোদের তেজ আপনারা যেমন কষ্ট করে বসে আছেন সুবল বৃন্দাবনে গরমের সময় প্রচণ্ড গরম শীতকালে প্রচণ্ড শীত এত গরম যে সুবলের মুখটা মলিন হয়ে গেছে শুকিয়ে গেছে জটিলা কুটিলার বাড়ির দরজার কাছে এসে চিন্তা করছে সুবল এবার কি করি এ তো আমি যমরাজার বাড়ির দরজায় এসেছি কি করা যায় যা দেখি একবার দেখি একবার ডেকে অভিনয়টা না করলে ওই রাধারানীর কাছে যেতে পারবো না সুবল ডাক দিয়েছে মাইমা বৃন্দাবনে মাকে মানে দিদির শাশুড়ি তাকে ওই মাইমা বলে ডাকে তা ডাকছে সুবল দাঁড়িয়ে বলছে মাইমা বলি ও মাইমা যেই ডেকেছে জটিলা বুড়ি একটা লাঠি হাতে নিয়ে আসছে কেরে কেরে বলে আসে তাড়াতাড়ি ঘন দিয়া বাহু নাড়া বলে কে রে বুড়ি হয়ে গেছে তো জটিলা দাঁত চাঁদ নেই লাঠিটা হাতে নিয়ে ঠুকঠুক করে এসে বলছে কে রে হ্যাঁ রে বলি আমার দরজায় কে রে ডাকছে ও শুভলে সুবল বলে না জটিলা বুড়ি সুবল বলে না বলে শুভলে হ্যাঁ মাইমা তা হ্যাঁ রে শুভলে দুপুরবেলায় কি মনে করে এই আমার বাড়ির দরজায়
বল কি মনে করে আমার বাড়ির দরজা? সুবল বলছে মাইমা কি বলিয়ে কানাই মনে করে দে। হ্যাঁ তাই তো, দুপুরবেলা আমি জটিলা কুটিলার বাড়ির দরজা এলাম কেন? ও হো মনে করে দে কানাই, মনে করে দে রাধাকুণ্ডের তীরে তুই পড়ে আছিস, তোর রাধারানীর সঙ্গে মিলন করাবো মনে করে রাধাকুণ্ডের তীর থেকে ফোন করলো কানাই। এটা আমার কথা বললাম না, সুবলের হেডে মানে মাথায় জানিয়ে দিল, বল না যে আমার একটা বাছুর হারিয়ে গেছে বনে, তাই আমি এখানে এসেছি। কথাটা মন্দ লাগলো না? সুবল বলছে ও মাইমা, বড় জটিলা বুড়িকে, মাইমা একটু প্রণাম করি। থাক থাক থাক, কেন এসেছিস বল? শুনবে মাইমা আমি কেন এসেছি? তাহলে শোনো। কি মাইমা কি কহব দুঃখ পরিষে, মাগো কি কহব দুঃখ পরিষে, কি কহব দুঃখ পরিষে, আমি কি কহব দুঃখ পরিষে, আমি কি কহব দুঃখ পরিষে। বাছুরি খুঁজি খুঁজি হাম হেথা আইনু, বাছুরি খুঁজি খুঁজি হামে হেথা আইনু, ভ্রমিয়া ভ্রমিয়া নানা দেশ, আমি ভ্রমিয়া ভ্রমিয়া নানা দে। এই দেখুন মা, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, কত চালাক দেখুন। বলে আমি মিথ্যা বলবো না, সত্যও বলবো না। জটিলা বুড়িকে কি করে জব্দ করতে হয় আমি জানি। আমি সুবল, আমি রাধারানীর ভাই। তা কি বলছি জানো মাইমা? তোমার বাড়ির দরজায় কেন এসেছি জানো? কেন? মাইমা কি কহব দুঃখ পরিশেষ, মানে আমার দুঃখের কথা কি বলবো। বাছুরি খুঁজি খুঁজি, আমার এই ধবলি গায়ের শ্যামলী বাছুরিটা হারিয়ে গেছে। বাছুরি খুঁজি খুঁজি হাম হেথা, মানে আমি সুবল হেথা আইনু, ভ্রমিয়া ভ্রমিয়া নানা দেশ। এটা তো বললো। আর বুড়িকে কি করে মিথ্যা কথা বলে দেখুন। কি বলে? না 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 আমি কোথাও যাই নাই। বলে না না আমি কোথাও যাই না। বলে না 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 কোথাও যাই না। বলে না 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 আমি কোথাও যাই না। বলি শোনো আমার ও মাইমা। বলে না 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 কোথাও যাই না। শোনো আমার ও মাইমা। বলে না 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 কোথাও যাই না। ভ্রমিয়া ভ্রমিয়া নানা দে, ও গো ভ্রমিয়া ভ্রমিয়া নানা দে। জটিলা বুড়ি বলছে হ্যাঁ রে কুটিলা, এই মেয়ে এই সুবলের নাকি একটা বাছুর হারিয়ে গেছে। তা হ্যাঁ রে সুবল, বাছুর আমি জটিলা বলছি, আমি শাশুড়ি রাধারানীর। বাছুর হারিয়েছে বনে, তা তুই দুপুরবেলা এখানে কেন? কি হ্যাঁ গো আমরা বিচার করে বলুন, আপনার বিচার করে বলুন। বাছুর হারিয়েছে বনে, তা তুই এখানে কেন? সুবল বলছে হ্যাঁ এটা তো ঠিক কথা। এই কানাই মনে করে দে, এবার কি বলবো? কি বলি কি বলি কি বলি কি বলি, এইবারে হয়েছে। মাইমা মানে জটিলাকে বলছে সুবল, জানো মাইমা
আমার বাছুর বনে হারিয়েছে ঠিকই, তবে এখানে এসেছি কেন জানো? কেন শুনবে মাইমা? এখানে আসার কারণ কানাই বলে দিই, বল না, বল না। আরে আমি তো সব জানিয়ে দিচ্ছি, তুই বল না। কি মাইমা, তুমি খুব ভালো বলে, মানে মেয়েদের মন ভোলাতে বেশিক্ষণ লাগে না। মানে সুবল দেখছি আমার দিদির শাশুড়ি বলে কথা, একটু প্রণাম ঠুকে দিই। মাইমা তুমি খুব ভালো, একটু আবার ফের উঠে বসে, আবার যত ঘন ঘন প্রণাম করে জটিলা বুড়ি গলে গেছে, কিন্তু না ভোলেনি। এই এত ঘন ঘন প্রণাম করছিস কেন? বাছুর তোর মনে হারিয়েছে, তুই এখানে এসেছিস কেন? সুবল বলছে জানো মাইমা আমি এখানে এসেছি কেন জানো? কেন? ওটা কি হলো? আর এটা কি হলো? আরে কি হয়েছে মাইমা? কেন এখানে দুপুরবেলা এসেছি জানেন? এই কাঠফাটা রোদে। হ্যাঁ কি জন্য শুনবে? পানি পিয়াসে মোরো বাত নেহি স্ফুরত। ও গো পানি পিয়াসে মোর, জল পিপাসা। ও গো মা জননী, ও গো মা পানি পিয়াসে মোর বাত নেহি স্ফুরতা। জীবন করত কি জীবন করত কি যা। আমার জল পিপাসায় প্রাণ যায় মা, আমার জল পিপাসায় প্রাণ যায় মা। আমার জীবন দিয়ে জীবন বাঁচা, আমার জীবন দিয়ে জীবন বাঁচা। বলি ও গো আমার ও মাইমা, আমার জীবন দিয়ে জীবন বলি ও গো আমার ও মাইমা। জয় রাধে রাধে রাধে। ও গো জীবন দিয়ে জীবন বাঁচাও, শোনো শোনো ও মাইমা। জীবন দিয়ে জীবন বলি বাঁচাও, শোনো শোনো ও মাইমা। জীবন দিয়ে জীবন বলি বাঁচাও, শোনো শোনো ও মাইমা। জীবন দিয়ে জীবন বাঁচাও, শোনো ও মামিমা। জীবন দিয়ে জীবন বলি বাঁচাও, শোনো শোনো ও মাইমা। বলি শোনো শোনো ও মাইমা। জীবন দিয়ে জীবন আমার বাঁচাও, জীবন দিয়ে জীবন বাঁচাও। জীবন করত কি যা, আবার করত কি যা। সুবল কত চালাক দেখুন মা। যেই জটিলা বুড়ি বলেছেন হ্যাঁ রে বাছুর হারিয়েছে বনে, তা তুই এখানে কেন? এই কথা শুনে কৃষ্ণ মনে করিয়ে দিল রাধাকুণ্ডের তীর থেকে, বল না পানি পিয়াসে মোর বাত নেই স্ফুরত। পানি মানে জল, তখনকার দিনের ব্রজবুলি ভাষা তো, বৃন্দাবনে ওরা পানি বলতো। তা যেদিন কথা শুনছিলেন রাধাকুণ্ডের তীরে বসে লিখেছিল তো হিন্দি, তাই পানি বলে লিখেছেন মা। পানি পিয়াসে মোর বাত নেই স্ফুরত। বাদ মানে কথা, সুবলই করছে অভিনয়। জীবনও করো তো কি জান, আমার জীবনটা চলে যাবে মাইমা। এইবার অভিনয়টা দেখুন। সুবল দেখলেন এমন অভিনয় করবো যে জটিলা বুড়ি গলে যায়। মাইমা মানে বারবার হিচকি টানছে মাইমা। আচ্ছা মাইমা বলে পোড়ার মুখো, এত জায়গা থাকতেই দুপুর বেলায় আমার বাড়ির দরজার কাছে মরতে এসেছে। এই কি হয়েছে রে মাইমা?
মাইমা, মাইমা, মানে বারবার আরে হিচকি টানে কেন রে বাবা? জল, অমাইমা, একটু প্রণাম করি। বলে হিচকি টানে। আরে কি হয়েছে? মাইমা জল খাবো, একটু জল। বলে জল? হ্যাঁ দাঁড়া। কুটিলে, যেই বলেছে কুটিলে অমনি কুটিলে কাপড়টাকে, কি হয়েছে মা? সুবল দেখছে সর্বনাশ করেছে। আমি রান্নাঘরে রাধারানীর কাছে যাবো, ওই কুটিলার ডেকে বসেছি। কি করি? এই কুটিলে। কি মা? এই শোন মেয়ে, তাড়াতাড়ি ঘর থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো, এক পাত্র জল নিয়ে আয় তো। এই সুবল যা হিঁচকি টানছে, এ পোড়ার মুখও আমার বাড়ির দরজা বুঝে আজকে মারা যায়। যা 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 যা। সুবল দেখলেন সর্বনাশ করেছে, কুটিলার হাতে জল খেয়ে বুঝে আমার রাধাকুণ্ডের তীরে চলে যেতে হয় কৃষ্ণের কাছে। না 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 না, এই কানাই, এই কানাই, এই 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 মনে করে দে, মনে করে দে। আরে বল না যে বিধবার হাতে জল খেলে আমার আয়ু দিন দিন কমে যাবে। হরি বল, হরি বল, হরি বল। দেখা যাক কি বলে। সুবল বলছে ও মাইমা। কি হলো রে? মাইমা তোমার মেয়ে কুটিলার হাতে জল আমি খাবো? হ্যাঁ। জানো মাইমা কি আমার এক গণৎকার হাত থেকে বলেছিল কি জানেন? কি বলেছিল? শোন সুবল, কি যে জন্য সধবা নারী, বিধবা নয়, বিধবা নয়, সধবা, বিধি শাস্ত্র অনুসারী, যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারে করয়ে মোর জল দান, গড়য়ে মোরে জলে দান, চির আয়ুষ মানে হবে, চিরদিন সুখে রবে। ওগো চির আয়ুষ মানে গাবে, চিরদিন সুখে রবে। অকল্যাণ হবে নিবারণ, অকল্যাণ হবে নিবারণ। জানো মাইমা, আমি সুবল বলছি, এক গণৎকার এসে আমার হাত থেকে বলেছিল যে জন্য সধবা নারী, বিধবা নয়, সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, ওরে সুবল করয়ে তোর জল দান, জল দান যদি করে চির আয়ুষ্মান হবে, চিরদিন সুখে রবে, অকল্যাণ হবে নিরূপণ। তো তোমার মেয়ে তো বিধবা, অল্প বয়সে বিধবা হয়েছে, ও রাতের জল খেলে আমার আয়ুটা দিন দিন কমে যাবে। তাহলে কার হাতে জল খাবি? জল খাবি? হ্যাঁ খাবো। জল দাও না মা। এক কাজ কর সুবল, আমার মেয়ে কুটিল হাতে জল খেলে যদি তোর আয়ু কমে যায়, তাহলে এক কাজ কর, কি রান্নাঘরে যা। হ্যাঁ, জটিলা কহে রন্ধন গৃহেতে যাও, শীতল জল করো পান। কি জটিলা কহে বধুর নিকটে, বধূ মানে বধূ বলতে কি রাধারানী, এই সুবল তোর দিদি বধুর নিকটে যাও, শীতল জল করো পান। সুবল মনে মনে বলছে আমি এটাই তো চাই, একবার রান্নাঘরে যাই, দিদিকে আমি কি করে এই রাধাকুণ্ডের তীরে পাঠাতে হয় সে ব্যবস্থাটা করব। মাইমা আমি আসি তাহলে, তোমার বউ রাধারানীর কাছ থেকে জল খেয়ে আসি, আয় আয় তাহলে আসি। এবার সুবল আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে আবার একটু প্রণাম করছে, মাইমা আরেকবার থাক 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 বাবা, হ্যাঁ থাক বাবা, থাক থাক, যা 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 তোর দিদির রাধারানীর কাছে জল খেয়ে আয়। এখন সুবল উঠে দাঁড়িয়ে যেই রান্নাঘরের দিকে যাচ্ছে, ওই যাওয়া দেখে জটিলা বুড়ির সন্দেহ হয়েছে। এতক্ষণ সুবল নড়তে চড়তে পারছিল না,
আর এবার এত তাড়াতাড়ি যায় কেন রে? এই সুবল, এই মা, শোন বলি, জল খাবি চলে আসবি, তার নামে যেন বইয়ের কাছে করিস না রে। তুই জল খাবি চলে আসবি, তার নামে যেন করিস না রে। জল খাবি তুই চলে আসবি, তার নামে যেন আমার বইয়ের কাছে করিস না রে। তুমি জল খাবে চলে আসবে, নাম যেন করিস না রে। সুবল চিন্তা করছে যে কি জটিলা বুড়ি একটু কৃষ্ণ নাম বলে কিনা, হেলায় বলুক আর শ্রদ্ধায় বলুক, একবার যদি বলে দেখি বলে কিনা। বলবে না। হ্যাঁ গো মা, সুবল বলছে, হ্যাঁ গো মা, কার নাম কার নাম কার নাম? ওই শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, না রে বাবা না। তা কার নাম? শোন, যার নামে বউ আমার বউ পাগলিনী, তার নাম যেন করিস না রে। যার নামে বউ পাগলিনী, তার নাম যেন করিস না রে। কার নাম মা? শ্রীদাম সুদাম দাম নয় না, তাহলে কার কথা বলছো? সুবল বলছে কার কথা? শোনো এই সুবল, শুনবি কার নাম? যে কদম তলায় বাজায় বাঁশি, তার নাম যেন করিস না রে। কদম তলায় ও গো বাজায় বাঁশি, তার নাম যেন করিস না রে। যার নামে বউ আমার পাগলিনী, নাম যেন করিস না রে। যার নামে বউ ও গো পাগলিনী, তার নাম যেন করিস না রে। যার নামে বউ আমার রাধারানী পাগলিনী, নাম যেন করিস না রে। নামে বউ পাগলিনী, নাম যেন করিস না রে। যে কদম তলায় বাজায় বাঁশি, নাম যেন করিস না রে। কদম তলায় বাজায় বাঁশি, ওই নাম যেন করিস না রে। যার নাম শুনলে আমার রাধারানী পাগলিনী, নাম যেন করিস না রে। যার নামে শুনলে পাগলিনী, তার নাম যেন করিস না রে। যার নামে বউ পাগলিনী, নাম যেন করিস না রে। যার নামে বউ পাগলিনী, নাম যেন করিস না রে। নামে বউ পাগলিনী, নাম যেন করিস না রে। নামে বউ পাগলিনী, নাম যেন করিস না রে। নামে বউ পাগ আমার নন্দের নন্দন কালী, ওই নাম যেন করিস না রে। নামে বউ পাগলিনী, নাম যেন করিস না রে। নামে বউ পাগলিনী, তার নাম যেন করিস না রে। কি গো মা,
তবু কৃষ্ণ নাম বললো না জটিলা। নন্দের নন্দন কালিও ড্যাংরা, কালিও ড্যাংরা। সুবল বলে ও মা আমি তো তার সঙ্গে আর চলি না। হ্যাঁ হ্যাঁ, তবে জানো মা ওই কানাই বলে ছেলেটা যার কথা বলছো ও জটিলা মা, আমি সুবল বলছি, ওর একটা নাম হলো নবজলধর। তা জানো মা মনে মনে বলছে ওর নব নাই, নব নাই, জলও নাই, শুধু এই দুপুরবেলায় রাধাকুণ্ডের তীরে ধরটা পড়ে আছে। নবজলধরের নব নাই, জল নাই, শুধু ধরটা পড়ে আছে রাধাকুণ্ডের তীরে। দাঁড়াও কি করা যায় দেখি। মা আমি আর তার নাম করি না, তবে যা 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 জল খেয়া জল খেয়া জল খেয়া। সুবল করলো কি মা, আস্তে আস্তে ওই ভিতরে প্রবেশ করেছে। যাই মা আসি বলে জটিলা বুড়িকে সান্ত্বনা দিয়েই রান্নাঘরে রাধারানীর কাছে যেই গিয়েছে মা, যাওয়ার সঙ্গে সঙ্গে রাধারানী অমনি বললেন এই সুবল, সুবল, এই সুবল, কি রে এই সুবল, এসো এসো ভাই, আয় ভাই আয় 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 রান্নাঘরে আয়, পরাণের সুবল। আমি রাধারানী বলছি একই অপরূপ দেখা, এসো এসো ভাই পরাণের সুবল, একই অপরূপ দেখা। এসো এসো ভাই, এই সুবল আমার পরাণের সুবল, একই অপরূপ দেখা। এসো এসো ভাই পরাণের সুবল, একই অপরূপ দেখা। ও দেখি বনে আছয়ে কেমনে, আমারও মরম সখা। ও দেখি বনে আছয়ে কেমনে, আমার মরম সখা। কহ দেখি বনে আছয়ে কেমনে, আমার মরম সখা। গো দেখি বনে আছয়ে কেমনে, আমার মরম সখা। এই সুবল ভালো আছে তো, কানাই ভালো আছে তো, আমার মরম সখা ভালো আছে তো, আমার মরম সখা ভালো আছে তো। সুবল, সুবল রে, আমি তোর দিদি রাধারানী বলছি, আস্তে, আমি তোর দিদি রাধারানী বলছি, এসো এসো ভাই। পদাবলীগুলো শুনছেন আপনার মনোযোগ দিয়ে শুনুন মা, এটা আমরা বেশি ওইদিকে গাই। এই বৈশাখ মাস থেকে আমরা বীরভূমের সাঁইথিয়া থেকে আরম্ভ করব, 11 তারিখ থেকে বেরোবো ওইদিকে। এই পদাবলীগুলো ওইদিকে বেশি পছন্দ করে, আর এটাই তো কীর্তন। তখনকার দিনের মহাজনের পদাবলীগুলো কেমন লিখেছে দেখুন, এই কীর্তনে এই এর মধ্যেই সবগুলো বুঝতে পারবেন যে এর মনের কথা, ওর মনের কথা, কীভাবে কী কথা, পদাবলীর মধ্যেই সব কিছু। এসো এসো ভাই, রাধারানী বলছেন পরাণের সুবল, একই অপরূপ দেখা, কহ দেখি বনে আছয়ে কেমনে, আমারই মরম সখা। মানে আমার কৃষ্ণ ভালো আছে তো জানিস সুবল। এই জটিলা কুটিলার বাড়িতে আমি যখন রান্না করতে যাই আমার কি হয় জানিস? কি হয় দিদি শুনবি? ঘরের বাহির মোর অতি দূর, যুবতী কুলের বালা, যুবতী কুলের বালা, দুঃখের অনল জালিয়া কাঁদিরে, করিয়া ধোঁয়ার ছলা। ওরে আমি
কাঁদি ধোয়ার ছলা। রাধারানী আক্ষেপ করে বললেন, জানিস সুবল, ঘরের বাহির মোর অতি দূর, আমি ঘর থেকে বার হতে পারি না এই জটিলা কুটিলার জন্য। যুবতী কুলেরও বালা, আমি একটা যুবতী নারী, আমি একটা কুলের বালা, তাই রান্নাঘরে কি করে কাঁদি জানিস? দুঃখের অনল, দুঃখরূপ আগুন জেলে দুঃখের অনল জ্বালিয়া কাঁদি রে করিয়া ধোঁয়ার ছলা। জানিস সুবল, আমি শুকনো কাষ্ঠে জল ঢেলে দিয়ে আগুনের মধ্যে, উনুনের মধ্যে আগুনে দিই, যখন দিই ওই ধোঁয়া, জল দেওয়া কাষ্ঠ ধোঁয়ায় পরিণত হয়, সেই ধোঁয়া যখন উপরে উত্থিত হয়, শাশুড়ি ননদী মনে করে আমি কাঁদছি ধোঁয়ার ছলে, কিন্তু না, ওই ধোঁয়াটা আমার চোখে লাগলেও কি হবে, তবু আমি কৃষ্ণ বলে কাঁদে রে। হরি বল, হরি বল, হরি বল। আমি কৃষ্ণ বলে অবিরম কাঁদে রে। জানিস সুবল, আমি সইতে পারি না রে, ওই শাশুড়ি ননদের গঞ্জন আমি সইতে পারি না। ওরা আমাকে কত জ্বালা যন্ত্রণা দেয়, কিন্তু আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি না। দোয়ার ছোলা করে আমি কাঁদি রে সুবল, দোয়ার ছোলা করে আমি কাঁদি। কেঁদো না দিদি, তুমি অমন করে কেঁদো না সুবল রে। ক্ষণিকের বিচ্ছেদ আমার বড় আঘাত লাগে রে, আঘাত লাগে। আমি যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, আমি যেদিকে তাকাই সেদিকে কৃষ্ণ দেখি, কৃষ্ণ দেখি, কৃষ্ণ দেখি। সুবল রে, ক্ষণিকের বিচ্ছেদ আমি সহ্য করতে পারি না, কৃষ্ণ বিরহ, বিরহ জাল আমি সইতে পারি না। বল, আমি কৃষ্ণকে পাবো কি করে, পাবো কি করে? ওরে শোভ, ভগবান সব সইতে পারে, কিন্তু চোখের জলকে সইতে পারে না। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান রাধাকুণ্ডের তীরে থেকে বললেন, রাধে তুমি নিশ্চয়ই আমার কাছে আসবে, তোমার এই চোখের জলটাকে আমি মুছিয়ে দেব, দেখো কি করি। সুবল বললেন, দিদি আর দেরি করো না, যদি তুমি কৃষ্ণকে পেতে চাও তাহলে আমি যা বলবো এই দুপুরবেলায় তুমি তাই করবে, কি বলো? রাধারানী বললেন, বল সুবল, আমাকে কি করতে হবে? তাহলে শোনো, আমি তোমাকে বলে দিলাম, ওগো রাধে, সাজতে হবে নতুন সাজ। কি সাজ? শোনো, বলে দি, তুমি হবে আমি, আমি হব তুমি, তুমি হবে আমি, আমি হব তুমি, তুমি হবে আমি, আমি হব তুমি, তুমি হবে আমি, আমি হব তুমি। চাইবে শ্যামের পা, যাইবে শ্যামের পা, চাইবে শ্যামের পা, যাইবে শ্যামের পা। কেউ চিনতে পারবে না গো, কেউ চিনতে পারবে না গো, কেউ চিনতে পারবে না, বলে কেউ চিনতে পারবে না গো। কে বা সুবল কে বা রাধে, কেউ চিনতে পারবে না গো। কে বা সুবল কে বা রাধে, কেউ চিনতে পারবে না গো। তুমি হবে আমি, আমি হব তুমি, তুমি হবে আমি, আমি হব তুমি, তুমি হবে আমি, আমি হব তুমি, তুমি হবে আমি, আমি হব তুমি। চাইবে শ্যামের পা, চাইবে শ্যামের পা, কেউ চিনতে পারবে না গো, কেউ চিনতে পারবে না গো। কে বা সুবল কে বা রাই, কেউ চিনতে পারবে না গো। কে বা সুবল কে বা রাধে, জয় রাধে কেউ রাধে চিনতে রাধে পারবে না। কে বা সুবল কে বা রাধে, কেউ চিনতে পারবে না গো। কে বা সুবল কে বা রাধে, কেউ চিনতে পারবে না গো। তুমি হবে আমি, আমি হব তুমি, তুমি হবে আমি, আমি হব তুমি। চাইবে শ্যামের পা, চাইবে শ্যামের পা। দেরি করো না, দেরি করো না, দেরি করো না, দেরি করো না, দুপুর গড়িয়ে যাচ্ছে, দুপুর গড়িয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। রাধে, তুমি সুবল সাজবে আর আমি সুবল, তোমার ভাই আমি, তোমাকে দেখতে যেমন আমাকেও দেখতে তেমন। আমি তোমার মতো সেজে, রাধারানী বউ সেজে রান্নাঘরে চুপটি করে বসে থাকবো।
যা হয় আমার হবে, তুমি আর দেরি করো না। তাহলে সুবল তোর সাজগোজটা আমায় দিয়ে দে। হ্যাঁ রাখালিও সাজাই না, এই না খুলে দিলাম। কি করছে রাধারানী? তাড়াতাড়ি সুবল সাজছে মা। রাধারানী সুবল সাজবে, আর সুবল রাধারানীর সেজে রান্নাঘরে বসে থাকবে। কি করে সাজছে দেখুন, তখনকার দিনের পদাবলীগুলো কেমন লিখেছে দেখুন। কি করছে রাধারানী? পরিবারে নীল শাড়ি দিল আচরিয়া, পরিবার নীল শাড়ি দিল আচরিয়া। এই সুবলে নে, এই নীল শাড়িটা পর, এই নীল শাড়িটা তুই পরে নে। পরিবারে নীল শাড়ি দিল আচরিয়া, পরিবার নীল শাড়ি দিল আচরিয়া। কোটিতে বান্ধিল ধটি যতন করিয়া, আবার কোটিতে বান্ধিল ধটি যতন করিয়া, কোটিতে বান্ধিল ধটি যতন করিয়া, কোটিতে বান্ধিল ধটি যতন করিয়া। পরেরই কঙ্কন দিলা সুবলারি হাতে, পরেরই কঙ্কনা দিলা সুবলারি, বলে কেমনে যতনে করেরই কঙ্কন দিলা সুবলারি ঘরে, নিজ করে কবরি বান্ধিল নিজ মাথে, নিজ করে কর্মনি বাঁধিল নিজ মাথে। কি করছে দেখুন মা। রাধারানী তাড়াতাড়ি করলো কি, পরিবার নীল শাড়ি দিল আচরিয়া, তাড়াতাড়ি খুলে দিয়েছে। পরিবারে নীল শাড়ি দিল আচরিয়া, কোটিতে বান্ধিল ধটি, ভালো করে যতন করিয়া। আবার রাধারানী করছে কি, করেরই কঙ্কন, মানে খুলে দিয়েছে হাতের কঙ্কন, কলেরই কঙ্কন দিলা সুবলারি হাতে, নিজ করে কবরি বান্ধিল নিজ মাথে। এবার মাথার এই ভালো করে ঘোমটাটা দিয়েছে, আর কবরি বাঁধছে কি দিয়ে না, ওই গাছ থেকে কিছু ফুল পেড়ে রেখেছিল, কি ফুল না কদম্ব ফুল, সেইটা মাথায় এমন করে বেঁধে দিয়েছে যেন কবরি হয়ে গেছে, মানে একবার থোকা থোকা চুল হয়ে গেছে। আর এই ঘোমটাটা দিয়ে আছে যাতে জটিলা কুটিলা জানতে না পারে। এবার রাধারানী করছে কি, বলে হ্যাঁ রে সুবল, তুই তো নারী সেজে নিলি, কিন্তু আমার কি হবে? কেন? এই দেখ মাথায় সিঁদুর, বলে ওটা মুছে দাও। মুছে দেবো? হ্যাঁ, পুরুষের বেশ ধরবে যখন, সুবলের বেশ মানে আমার বেশ ধরবে যখন, মুছে দাও। কি করছে দেখুন, মুকুরে নিরখি মুখ সিন্দুর উতারি, মুকুরে নিরখি মুখ সিন্দুর উতারি। মুকুরে মুকুর মানে কি মা? আয়না, পদাবলিতে বললেন। মুকুরে নিরখি মুখ সিন্দুর উতারি, মুকুরে নিরখি মুখ সিন্দুর উতারি। বান্ধিল বিনোদ চূড়া এলায়ে কবরি, বান্ধিল বিনোদ চূড়া এলায়ে কবরি। সুবলে রাখিয়া ধনী করিল পয়ান, সুবলে রাখিয়া ধনী করিল পয়ান। এই পদাবলীটা 500 বছর আগে কে লিখেছিল জানেন? দীনবন্ধু দাসের বড় আনন্দিত মন। আবার দীনবন্ধু দাস গায়ে আনন্দিত মন, দীনবন্ধু দাসের বড় আনন্দিত মন, দীনবন্ধু দাসের মনে আনন্দিত মন। করেরই কঙ্কন দিলা সুবলারি করে। কি করছে দেখুন, মুকুরে আচরি, মুকুরে নিরখি মুখ সিন্দুর উতারি। বল। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মাবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অত্রমাত্রা, চিরানন্দা, ভবঙ্গিনী, ভ্রান্তি না শ্রী দেবত্রয়ী পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি, সর্বধর্মী পরিতেজ্য মামিকং শরণ্য প্রজ, অহং তং পাপেভ্যমক্ষহি মামি মাশুষ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ব্রহ্মণদেবায় গো গোবিন্দায় হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপ হং পাপ কর্ম হং পাপাত্তা পাপ সম্ভব ত্রাহিমাং কুণ্ডলিকাক্ষক সর্বপাপ হার হরি। কৃষ্ণায় বসুদেবায় দৈবকী নন্দায় চ, অশেষ কৃষ্ণেশায় গোবিন্দায় নমো নমো। পাপ হং পাপ কর্ম হং পাপাত্তা পাপ সম্ভব ত্রাহিমাং কুণ্ডলিকাক্ষক সর্বপাপ হার হরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পথ
সাই গৌর হরি বল হরি বল নিতাই বললে ধরে দিচ্ছি। হরি বল হরি বল। এটা গীতা সারাংশ। যাক, গীতার সারাংশটা বলেছেন। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বিদুত্তরী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। গীতা মে হৃদং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমতুগ্রম গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চমং স্থানম গীতা মে পরম পদম গীতা মে পরম গুজ্জ গীতা মে পরম গুরু। আমার নিয়ম হচ্ছে বাবা, কীর্তনিয়া তো আমরা সব, আমরা জ্ঞান দিই, কিন্তু আমাদের যতই এদিক ওদিক ঘুরি না কেন, গীতার একটা অধ্যায় আমি পাঠ করে গীতা মাহাত্ম্য পাঠ না করলে আমি সেবা গ্রহণ করি না। কারণ আগে আমার শ্বাস বসেনি, ডাব ছিলাম। যেদিন থেকে গুরু কৃপায় বসেছে শ্বাস, সেদিন থেকে বুঝলাম গীতাই সত্য। আপনি কোর্টে যাবেন, আপনার হাতে গীতাটা দিয়ে বলবেন, বলো যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি হয়তো কোর্টেতে মিথ্যা কথা বললেন, কিন্তু গীতার এমন একটা গুণ, সেখানে গেলে কিন্তু আপনার এর বিচার হবে। আর কোনো গ্রন্থ নেই, একমাত্র গীতা। তাই অর্জুনকে ডেকে ভগবান কৃষ্ণ বলেছিলেন, জানো অর্জুন, গীতাই আমার হৃদয়, শুনো ধনঞ্জয়, গীতা আমার হৃদয়। তাই বোন আমার বললেন যে ওই সখীদের নাম সর্বপাপ হর হরি, সত্যি উনি ভাগ্যবতী, ভালো 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 বলেছেন, এটা শান্তি পেলাম। যাই হোক, লীলায় আসিমা এখনও বাকি আছে। আজকের ব্রজের লীলা শুনছেন, যখন বৃন্দাবন লীলা, অনেক তো ভক্তের লীলা শুনেছেন। আজকের আমি দুপুরবেলায় নেমেছি, আমার একটা নিয়ম এটা, দুপুরবেলায় নেমে যে লীলাটা আপনাদের কাছে পরিস্ফুট করছি, নিয়ম অনুযায়ী লীলাগুলো করতে হয়। ওদিকে গেলে এর পরেই আসে ফিরত গোষ্ঠ, উত্তর গোষ্ঠ, কিন্তু এই 24 পরগনা সেগুলো হয় না। তারপরে আসে একটা যে কোনো, হ্যাঁ, তারপরে আসে ওই ওই কলহন্তরিতা মান আসে, মানের পরে রূপ, এদিকে হয় না এগুলো। রূপের পরে হয় ওদিকে আক্ষেপ অনুরাগ, আক্ষেপ অনুরাগের পরে হয় রাস, রাসের পরে হয় নৃত্যরাস, তারপরে হয় মহারাস। 3টে রাস, এদিকে ওটা হয় না। হ্যাঁ, আমাদের 24 পরগনা অনেক ভুল আমরা করে ফেলি, যার জন্য ওদিকে কীর্তনটাকে মনোযোগ দিয়ে শুনি। তা সেই কীর্তন আজকে আপনারা শুনছেন। দীনবন্ধু দাসের বড় আনন্দিত মন, বৃন্দাবনের রাধাকুণ্ডের তীরে ইনি এই পদাবলীগুলো লিখেছিলেন, আপনারা সেটা শ্রবণ করছেন। এখন রাধারানী বললেন, ও সুবল, আমার তো সাজা হয়ে গেল, তোর বসন ভূষণগুলো আমি পড়লাম, আর তোকে তো নারী সাজিয়ে দিলাম, তাহলে আমি আসি। ওই সুবল, কি রাধে, এখন আমি যখন ওই রান্নাঘরের দরজার কাছে যাব, আমার শাশুড়ি ননদি আমাকে ধরে ফেলবে। কেন? পিন ও পয়োধর আমি কেমনে লুকাই, আমি কেমনে লুকাই। বাংলা ভাষা কত সুন্দর দেখুন। পিন মানে কি? উন্নত। পয়োধর মানে স্তন যুগল। হ্যাঁ রে সুবল, আমি যে তোর বেশভূষ পরেছি, বেশভূষা, তা আমার এই স্তন যুগলটা লুকাবো কি করে? জটিলা কুটিলা দেখলেই তো ধরে ফেলবে, এ তো সুবল নয়। কি করব? রাধে, চিন্তা নেই, চিন্তা নেই, কি করে এটা লুকানো যায় সে ব্যবস্থা আমি করছি। দেখো দেখো, ওই যোগমায়াকে আহ্বান করলেন, আর যোগমায়াকে আহ্বান করার সঙ্গে সঙ্গে একটা বাছুরির রূপ ধারণ করে, ছোট্ট বাছুরির রূপ ধারণ করে যোগমায়া ওই রান্নাঘরের দরজার কাছে, মা মা। সুবল কহিছে, রাধে তোমার উপায় হয়ে গেল, বাছুরি কোলে নিয়ে ধনী করহ পয়ান, বাছুরিটাকে এমন করে কোলে করে নেবে, চেপে ধরে নেবে, তোমার স্তন যুগলটা ঢাকা পড়ে যাবে, জটিলা কুটিলা তোমায় চিনতে পারবে না। তাহলে সুবল, তুই নারী সেজে বসে থাক রান্নাঘরে, আর আমি চললাম। তাড়াতাড়ি ওই সুবলের বেশি রাধারানী বাছুরি অর্থাৎ যোগমায়াকে কোলে নিয়ে যেই যাবে,
সুবল অমনি ডাক দিয়েছে, ও দিদি কি হলো? আরে দাঁড়াও 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 দাঁড়াও, কি হলো? তোমার তো হয়েছে, আমার কি হবে? কেন? তোমার শাশুড়ি ননদি যা একবার যদি দেখে আমি যদি উঠে দাঁড়াই বলবে, হ্যাঁ গো আমার বউ রাধারানী হিজড়ি নাকি, নপুংসক নাকি, হিজড়ি কেন? আরে তোমার তো স্তনযুগল ঢাকা পড়ে গেল বাছুরি কোলে নিয়ে, আর আমি যদি দাঁড়িয়ে উঠি, তোমার বেশ ধরেছি তো নারী বেশ, তা দাঁড়ালে আমার তো স্তন নেই, তাহলে তোমার শাশুড়ি ননদি কি বলবে? বৌমা নপুংসক হলো কবে, হিজড়ি হলো কবে? ঠিক ধরে ফেলবে যে আমার বউ নয়। দাঁড়া দাঁড়া ব্যবস্থা করছি। কি করলো রাধারানী? কি করলো জানেন? ওই রান্নাঘরের পাশে একটা কদম্ব গাছ ছিল, সেই কদম্ব গাছ থেকে কি করলো জানেন? কি? বৃক্ষ হতে কদম্ব ফুল যতনে পারিল, 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 সুতা বান্ধি সুবলারি গলে ঝুলাইল, ওই সুতা বান্ধি সুবলে দিল গলে ঝুলাইয়া। এই তখনকার দিনের সুর আমার গুরুদেব ভবতারণবাবু গাইতো এই সুরটা। বৃক্ষ হতে কদম্ব ফুল যতনে পারিয়া, বৃক্ষ হতে কদম্ব ফুল যতনে পারিয়া, সুতা বান্ধি সুবলারি গলে দিল ঝুলাইয়া, সুতা বান্ধি সুবলের গলে দিল ঝুলাইয়া, কাচুলি বাঁধিল কেমন কাচলে বাঁধিল, যতন করে সুবলারি কাচলে বাঁধিল, যতন করে সুবলের কাচলে বাঁধিল। গোল কদম্ব ফুল, গোল 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 কদম্ব ফুল মালা করে সুবলের গলায় পরিয়ে দিয়ে ভালো করে কাঁচুলি বেঁধে দিয়েছে। এই সুবল এবার ঘোমটাটা দিতে দেখি। সুবল যেই ঘোমটা দিয়েছে, মা কি হলো? স্তন হয়ে গেল। তাহলে এবার আমি আসি। যাও 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 যাও, তাতেই করো না, বেলা গড়িয়ে যাচ্ছে, রাধাকুণ্ডের তীরে তোমাদের মিলন হবে। এখন ওই বাছুরটা কোলে নিয়ে নকল সুবল রাধারানী যেই দরজার কাছে গেছে, জটিলা বুড়ি বলছে, হ্যাঁ রে সুবলে। কি মা? সুবল তোর গলাটা এমন হলো কেন? সর্বনাশ করেছে, আমি যে নকল সুবল রাধারানী, তো আমি তো নারী, কণ্ঠস্বরটা নারীর মতো হয়ে গেছে। কি বলি কি বলি? ও ও হে মাধব, বলে দাও বলে দাও। জানো মা কি হলো? তোমার ওই ঠান্ডা কুঁজোর জল খেয়ে না আমার গলাটা এরকম মেয়েদের মানে মহিলা কণ্ঠস্বর হয়ে গেছে, নারী কণ্ঠস্বর হয়ে গেছে। ও তা হ্যাঁ রে সুবল, তোর কোলে ওটা কি রে? রাধারানী ভাবছে, সর্বনাশ, যদি দেখে ফেলে আমি পুরুষ সেজেছি তো। চেপে ধরেছে। মা আমার কোলে একটা বাছুর। বাছুর? হ্যাঁ, যে বাছুরটা হারিয়ে গিয়েছিল এটা পেয়েছি মা। কোথায় ছিল রে? কোথায়? তোমাদের রান্নাঘরের দরজার কাছে ঘুর 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 করছিল। এই যত নষ্টের মূল আমার ওই 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 আমার এই মেয়ে ওই কুটিলে কার বাছুর, কার বাছুর ধরে নিয়ে চলে এসেছে। যা মা, যা বাবা সুবল, যা যা, বাছুরটা নিয়ে তুই চলে যা, যা 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 যা। আসি মা, আয়। রাধারানী মনে মনে ভাবছে, একবার দরজার ওপারে যাই। সুবল সেজেছি, আর ওদিকে রান্নাঘরে সুবল মেয়ে সেজে মানে রাধারানী সেজে বসে আছে। বাছুরটা কোলে নিয়েই রাধারানী বলেন, আসি মা, যাও। দরজার ওপারে গিয়েই দিয়েছে একটা ছুট। হ্যাঁ,
কি করলো? ছুটিতে ছুটিতে রাধে যমুনার কুলে এলো, শ্যামনগরকে যমুনার কুলে দেখিতে পাইল। কেমন দেখিতে পাইল, কেমন দেখিতে পাইল। যমুনা নয়, যমুনা নয়, এ তো যমুনা নয়, এ তো রাধাকুণ্ড। আমার মাথা খারাপ হয়ে গেছে। যেই রাধাকুণ্ড সেই যমুনা। দেখি আমার কি করে। এখন বাছুরিটা আস্তে কোলে নিয়ে গিয়ে রাধারানী ভাবছে দেখি কৃষ্ণ আমাকে চিনতে পারে কিনা। গলার আওয়াজটা আমি মোটা করি। কানাই। রাধাকুণ্ডের তীরে এতক্ষণ পড়েছিল কৃষ্ণ। কানাই তাকিয়ে দেখলো সুবল আইলো পাড়া, জানে না যেটা রাধারানী। সুবল আইলো পাড়া। এবার আস্তে আস্তে কৃষ্ণ উঠে বলছে, হ্যাঁ রে সুবল, তুই একা এলি, আমার রাধারানী কই? সুবলের বেশি রাধারানী বললেন, গিয়েছিলাম জটিলা ভবনে, না আনিতে পারলাম রাধারানী রে, আমার দুঃখিত মনে। শোন, তুই যদি বলিস, মানে কৃষ্ণ একবার তুই বলছে, তুই যদি বলিস তাহলে আমি চন্দ্রাবলীকে আনি, চন্দ্রাবলীকে এনে আমি তোকে দেখাবো। বল, তুই যদি বলিস। কৃষ্ণ বললেন, দেখ সুবল, জানে না যেটা রাধারানী। সুবল, আমি খেতে চাইছি জল আর তুই আমাকে খাওয়াবি আগুন। দেখ আমি পারবো না, আমি রাধারানীকে পেতে চাই, রাধারানীকে পেতে চাই। এই রাধারানীকে পেতে চাই বলে উঠে দাঁড়িয়ে বলে আমি রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। বলেই কৃষ্ণচন্দ্র উঠে কি করলো জানেন? চিনতে পারলেন না রাধারানীকে সুবলের বেশি। কি করলো কৃষ্ণ? ওই যে রাধা রাধা বলি রাধাকুণ্ডে ঝাঁপ দিতে গেল। রাধা রাধা বলি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল। রাধা রাধা বলি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে, ওই রাধা রাধা বলি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল। বাছুরিতে জিয়া ধনি শ্যাম কোলে নে, ও মেনে বাছুরিতে জিয়া ধনে সব কোলে রে। ও মেনে বাছুরিতে জিয়া ধনে সব কোলে রে। বলে এই তো আমি এসেছি শাম, বলে এই তো আমি এসেছি শাম, এই তো আমি এসেছি শাম। বলে এই তো আমি এসেছি শাম। এবার পুরাবো তোমার মনস্কার, এই তো আমি এসেছি পুরাবো তোমার মনস্কার। এই তো আমি এসেছি এবার পুরাবো তোমার মনস্কার। এই তো আমি এসেছি পুরাবো তোমার মনস্কার। আমার উলু ধ্বনি আর হরি হরি ও। এই তো আমি এসেছি ওই পুরাবো আমার মনস্কার। এই তো আমি এসেছি আমি পুরাবো তোমার মনস্কার। এই তো আমি এসেছি পুরাবো তোমার মনস্কার। এই তো আমি এসেছি বলে 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 পুরাবো তোমার মনস্কার। এই তো আমি এসেছি ওই পুরাবো তোমার মনস্কার। এই তো আমি এসেছি ওই পুরাবো তোমার মনস্কার। এই তো আমি এসেছি বলে এই তো আমি এসেছি সব বাছুরিতে জিয়া ধনে সব কোলে নিলাম।
ভগবান কৃষ্ণ 10 মিনিট পরে দলটা যেন আসে ভাই, 10 মিনিট পর লীলাটাকে আমি শেষ করি, 10টা মিনিট সময় দেবে। বাছুরি ত্যাজিয়া ধনী শ্যাম কোলে নিল, এদিকে তো শ্যামকে কোলে নিল, আর ওদিকের অবস্থাটা দেখুন। রান্নাঘরের সুবল এই ঘোমটা দিয়ে বসে আছে, বিপদ কারে বলে দেখুন। এমন সময় জটিলা কুড়ি এসে বলছে, বৌমা ও বৌমা, বলি রান্নাটা করো তো দেখি বৌমা, তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করো। বৌমা মানে তো আমাটা কে গো মা? বৌমা মানে এটা কে? কে? সুবল তো ঘোমটা দিয়ে বসে আছে। সুবল বলছে, সর্বনাশ করেছে, এতদিন নয় ততদিন নয়, আজকের আমি বউ সেজে আছি আর আজকে আমার রান্না করতে বলছে। এই আস্তে, এতদিন নয় ততদিন নয়, আজকের আমার রান্না করতে বলছে। কি করে রান্না করে বলো তো? এ শাশুড়ি তো শুনবে না। আচ্ছা আমার মা তো রান্না করে, আমি তো গরু চড়াই, মা তো রান্না করে রেখে দেয়, আমি খাই। কি করে করে, কি করে করে, কি করে করি 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 করি, শুধু হাঁড়িতে দিল চাল, দিল তাতে ধরায় দিল জাল, দিল জাল। শুধু হাঁড়িতে চাল দিয়েছে সুবল, মানে নারী বেশি, রাধারানীর বেশি সুবল, আর তলা দিয়ে শুধু অবিরাম আগুন, কাঠ কয়লা তো অবিরাম জাল দিচ্ছে জাল দিচ্ছে জাল দিচ্ছে, কিন্তু এক বিন্দু জল তাতে দেয়নি। হ্যাঁ গো মা, কি রান্না হবে? হরি বল। এখন কেউ উঠবেন না, লীলাটা শেষ করতে দেন। শুধু হাঁড়িতে চাল দিয়ে তাতে জল দেয়নি, হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়েছে নকল রাধারানী মানে সুবল। যত জাল দেয় ভিতরে তত আওয়াজ হচ্ছে, চাল ভাজা হচ্ছে, জল তো দেয়নি। সুবল মনে করছে, মনে হয় মা তো রান্না করে তো অন্ন ফোটে, তো অন্ন মানে ভাত, টকবক 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 টকবক, তা কুড়কুড় করে কেন রে বাবা? হাঁড়ির ভিতরে কুড়কুড় 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 কুড়কুড়, ব্যাপারটা কি দেখি। ঢাকনাটা যেই খুলেছে, মানে ভিতরে সেই চালগুলো, চাল ভাজা হলো, আরও জাল দিচ্ছে, চাল ভাজাগুলো এবার কালো হলো, মানে ছাই হয়ে গেল, অঙ্গার তৈরি হলো। আর যত জাল দিতে দিতে দেখছি এবার ওই সব হাঁড়ির যে সরাটা দেওয়া আছে তার পাশ থেকে কালো ধপ। সুবল বলে, ওরে বাবা, মা তো রান্না করে, মা তো রান্না করে, যেটা ধোঁয়াটা ওটাতে সেটা সাদা, এ কালো মতন কেন রে? দেখে একটু খুলে, ও দল আসছে বাবা। যাই হোক, এই পর্যন্ত মা। সংক্ষেপে বলছি, ওই সুবলকে মানে রাধারানী আবার ফিরে যাবে রান্নাঘরে, সুবলও কায়দা করে রাধাকুণ্ডের তীরে আসবে। দল আসছে যখন, আর তো সময় নেই, ক্ষমা করে দেবেন। তা সুবলও রান্নাঘর থেকে কায়দা করে ফিরে যাবে রাধাকুণ্ডের তীরে, আর এই রাধাকুণ্ডের তীরে গিয়ে বলবে, কৃষ্ণ আয়। তোর রাধারানী আবার আসছে রান্নাঘর থেকে জল নিয়ে, ওই রাধাকুণ্ডের তীরে আবার তোদের মিলন হবে। মা গো, ও মায়েরা, ওই রাধাকুণ্ডের তীরে কৃষ্ণ আর রাধারানী, ওই যে রাধারানী দাঁড়িয়েছিল আর কৃষ্ণ, আজকের এখানেও যুগল হবে, আপনারা যুগল দর্শন করুন। যুগল দর্শন আজকের এখানে সুবল রইল রান্নাঘরে, আর এদিকে রাধাকুণ্ডের তীরে রাধারানীও আসল হয়ে গেল, আর কৃষ্ণ দাঁড়িয়েছে আজকের এখানে বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে। রাধা গোবিন্দের ওই মিলন রহিল, রাধা গোবিন্দের মিলন রহিল, রাধা গোবিন্দের মিলন রহিল, রাধা গোবিন্দের মিলন রহিল। আছে বিদায় দেবেন মা। এখান থেকে আবার আমার সন্ধ্যা 7টায় কীর্তন আছে শাসনে সাহাপাড়ায়। আমি আপনাদের মতো ভক্তের চরণধুলি মাথায় নিয়ে ওখানে যাব। চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো, ওই চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো, সবাই হরি 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 বল, হরি 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 বলে হরি বলে হরি বল, হরি বল হরি বল, উঠেছে আনন্দ রোল, হরি বল ওই কলিযুগে রাখে বল। হরি বল।